রমজানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যখন নানা আয়োজনে ব্যস্ত, তখন গাজায় বেজে উঠেছে যুদ্ধের আর্তনাদ। যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন সবাই। এই শোক বেদনার মধ্যেই সিয়াম সাধনা করছেন ফিলিস্তিনিরা। প্রায় ১৬ মাসের যুদ্ধে গাজা উপত্যকার ঘরবাড়ি, মসজিদ, স্থাপনা সব গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। নামাজ পড়ার জায়গাটুকু নেই। গাজার বেইত লাহিয়া অঞ্চলে ধ্বংসস্তূপের মধ্যেই সমবেত হয়ে একসঙ্গে ইফতার করেন স্থানীয় বাসিন্দারা। আজ আমরা এখানে রমজানের ইফতারে সমবেত হয়েছি, যা প্রতি বছর রমজান মাসে অনুষ্ঠিত হতো। কিন্তু গত বছর গাজায় ভয়াবহ পরিস্থিতির কারণে আমরা তা থেকে বঞ্চিত হয়েছিলাম। আমরা ট্রাম্পের বাস্তুচ্যুতির সিদ্ধান্তের কথা শুনেছি, কিন্তু তাকে জোর গলায় বলতে চাই, আমাদেরকে কোনো শক্তি বাস্তুচ্যুত করতে পারে না। আমরা এই ভূমিতেই থাকব। বেইত লাহিয়া শহরের অধিবাসীরা দীর্ঘদিন ক্ষুধার যন্ত্রণা ভোগ করেছে। ক্রসিং বন্ধের কারণে আমরা অনেক কষ্ট পেয়েছি। আমরা আশা করি এই ক্ষুধার ফিরে আসবে না। আজ বহু ফিলিস্তিনির আবাসস্থল নেই, বসার জন্য ঘর নেই। তাদের জন্য আমরা এই আয়োজন করেছি, যেখানে বিনামূল্যে সবাইকে ইফতার দেয়া হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এমনিতেই নিত্যপণ্যের তীব্র সংকট। এর মধ্যে রোজাকে ঘিরে জিনিসপত্রের দাম বেড়েছে বহুগুণ। যে যা পারছেন সাধ্যমতো কিনছেন সেহরি ও ইফতার। এত কিছুর পরও নিরাপদে বসবাস করাই তাদের একমাত্র চাওয়া। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। প্রায় প্রতিটি জিনিসের দাম ৩ গুণ বেড়েছে। মানুষের ক্রয় ক্ষমতা একেবারে নেই। কঠিন পরিস্থিতিতে পড়েও অনেকে খালি হাতে ফিরছেন। গাজায় পবিত্র রমজান ঘিরে নেই কোনো আমেজ, নেই উৎসবের রং। তবুও সৃষ্টিকর্তার নৈকট্য লাভে ধ্বংসস্তূপের মাঝে রাস্তায়, তাঁবুর নিচে ইফতার, সেহরি ও তারাবির নামাজ আদায় করছেন বাসিন্দারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।